গেল? এই মাত্রই তো জল তুলছিল। ঘরে তো চাল নেই, কি রান্না করব আমি আজকে? কাজে বেরিয়ে গেল। যাই দেখি চাল আছে নাকি একটাও। চিন্তা করে আর কি হবে, জানি না ভগবান এই অভাবের দিন আমাদের কোনোদিনও ঘোচাবে কিনা। দেখি চাল কতগুলো আছে। চাল তো একদমই অল্প। যাকগে, ওর মতো যদি হয় দেখি। যাই, দেরি না করে রান্নাটা চাপিয়ে দিই, না হলে আবারও চলে আসবে। ভাত রান্না হয়েছে? খেতে পেয়েছে তো খুব? হ্যাঁ গো, হয়ে গেছে। তবে হাত মুখ দিয়ে আসো না, আমি ভাত বেড়ে দিচ্ছি। বসো। কি এই করে ভাত কেন? তোমার ভাত আছে তো? হ্যাঁ গো, আমার ভাত আছে। ওই দেখি হাঁড়িটা দেখি। থালাটা দাও দেখি। না না, তুমি এই ভাত কটা খাও, আমি মুড়ি খেয়ে নেব। কালকে রাতে তো আমি মুড়ি খেতে গেলাম, দেখি মুড়ি নেই। তা তুমি মুড়ি পাবে কোথায়? দাও থালাটা দাও দেখি, দুজনে ভাগ করে খাই। জানো তো, কাজের পরিস্থিতি খুব খারাপ। কি করে যে সংসারটা চালাবো, দিন রাত শুধু এটাই ভাবি। বন্ধু, এই ছবিটা তুলেছি কালকে, কেমন লাগছে বল? সেই লাগছে না? এডিটিংটা কেমন হয়েছে? সেরা না? দেখা দেখা দেখি, দেখা না। অত ফোন দেখার কি সব? কোথা থেকে আসছে এগুলো কে জানে? অতই যখন ফোন দেখার সব, তাহলে একটা কিনে নাও না। তুমি যেসব ফোন ইউজ করো ওইসব ফোন এখন আর কেউ ইউজ করে না, ফেলে দাও, ফেলে দাও। ফোন দেখতে এসছে, ফোন দেখতে এসছে, বোতাম ফোন চালায়, আমার ফোন দেখতে এসছে। কি গো, কাজ হলো? আজকের মতন হলো। একটা কথা বলবো তোমাকে। বলো শুনি। আগে বলো কথাটা রাখবা। কতটা বলবে তো? আগে বলো যে না রাখবো কথা। হ্যাঁ রাখবো, বলছি রাখবো। বলছি কি, সবাইকে দেখি যে ওই টাচ ফোনগুলো হয় না, সে এরকম ছুঁয়ে ছুঁয়ে হয় ব্যবহার করে। আমাকে একটা কিনে দিবা গো। তুমি তো নিজেই জানো আমার কাজের কি পরিস্থিতি চলছে। এই মুহূর্তে আমি কি করে কিনে দিই তোমাকে? আগে সংসারটা চলছে না ঠিক মতন। সবাই ব্যবহার করে, আমার নেই। খুব ইচ্ছা করে ওই ফোন নিতে। আমারও তো খুব ইচ্ছা করে তোমাকে একটা ফোন দিতে। দিবা না? পরিস্থিতি তো খুব খারাপ, আমি পাবো কোথায় এখন? ঠিক আছে, একটা বড় ফোনের তো অনেক দাম, দেখি কি করা যায়। ঠিক আছে, হয়েছে। চলো এবার তুমি স্নান করে ভাত খেয়ে নাও। আসো, চলো স্নান করবে। কোনোদিন কিছু চাই না, পরামর্শ করে একটা ফোন চাইলো। একটা ফোন কিনতে গেলে তো 10-15 হাজার টাকা লাগবে। দেখি ফোনটা কেনা যায় কি করে।
ওটো সাথী, একটু ওটো তো, ওটো 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 ওটো, কি হলো? একটু চোখটা বোঝে দাও। কাজ থেকে আসলে না, হ্যাঁ, একটু চোখটা বোঝে না। চোখ বুঝেই তো ঘুমাচ্ছিলাম। আরে বোঝে না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। এবার তাকাও। কি, এটা তো ফোন। তুমি আমার জন্য ফোন কিনে এনেছো? তোমার জন্য ফোন কিনে তুমি ফোন নিয়ে আসলে? হলো, তুমি খুলে আমি তো দেখো। আনন্দে খুলতেই পারছি না। টাকা কোথায় পেলে তুমি? আগে ফোনটা তো দেখো। আগে বলো টাকা কোথায় পেলে? টাকা পরে হবে, তুমি আগে দেখো ফোনটা ভালো হয়েছে কিনা। ফোনটা খুব সুন্দর। ওপরে বল, তো জাবুদাকে ফোনটা কিনে দিয়েছে। ওই দেখি, দারুণ তো। এবার সারাদিন ফোন ঘাটবি, খুব ভালো মজা। সেই সময় কি আমার আর আছে? জানিস তো কত কাজ। দেখ এই ভিডিওটা দেখ কি সুন্দর। তুইও তো করতে পারিস এই সব ভিডিও। আমি? হ্যাঁ, তুই জানিস না সবাই ভিডিও করছে এখন। হ্যাঁ দেখি তো, কিন্তু আমি টাকাও পায়, তাই বুঝি? হ্যাঁ। তাহলে দে না বোন আমাকে একটা চ্যানেল খুলে ইউটিউবে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাথে সাথে চাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা বুঝতেই পারছো যে আমি তোমাদের সাথে গুছিয়ে কথা বলতে পারছি না, কারণ এটা আমার ফার্স্ট ব্লগ, ঠিক আছে? তো তোমরা সবাই আমার পাশে থেকো। আর এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতাও নেই, কিভাবে কি ভিডিও করতে হয় না হয় আমি নিজেই জানি না। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো। আলমারি থেকে যে আমি যেটা বের করলাম, বের করে তো বেছে দিলাম, বেছে দিয়ে মোবাইল কিনলাম সাথীর মুখে হাসি দেখার জন্য। কিন্তু এখন যদি বলি তাতে হাসির থেকে দুঃখ পায় বেশি। তা আমি কি করে বলবো সাথে এখন আমি তোমাকে আংটিটা বেছে দিয়েছি। ভিডিও তো আমি জোড়াও লাগাতে পারি না, কি করে যে করব, যাই রাজুর কাছে একবার জিজ্ঞাসা করি। রাজু, এ রাজু, হ্যাঁ এদিকে আয় তো একবার। ঠিক আছে, যাচ্ছি। তা বলছি কি, ইউটিউবে না সে ভিডিও বানাচ্ছি তো, দিয়ে ভিডিওগুলো করেছি ঠিক আছে, কিন্তু না মানে জোড়া লাগাতে পারছি না। কি? ভিডিওগুলো মানে টুকরো টুকরো করে করা আছে, দিয়ে মানে জোড়া লাগিয়ে লম্বা করতে পারছি না। ওগুলোকে জোড়া বলে না, ওটা এডিটিং বলে। ও। ওগুলো আমি সব করে দেবো, তোমার চাপ আচ্ছা। নেই। রাত্রেবেলা আমার ফোনটা দিবা তোমার, আমি সবকিছু করে পোস্ট করে দেবো। তুমি শুধু একটু ভালো করে ভিডিও করো, ঠিক আছে? হতে হতেও হয়নি, সায়নের হাতে ব্যথা বলে উনুন কাটতে পারবে না। ফ্যাট ফ্যাট করে আওয়াজ হচ্ছে, এরকম ভয়েস কোয়ালিটি দিলে কি করে হবে? আর ক্যামেরা কোয়ালিটি তো একদমই ভালো না। যাই মামিকে একবার বলি, দেখি এরকম ভিডিও করলে কি করে হবে। মামি দেখো কি করেছো, এই ভিডিওর কোনো কোয়ালিটি ভালো না, সাউন্ড কিচ্ছু ভালো না। এরকম করলে তো কেউ, এমনি তোমার নতুন চ্যানেল, তার মধ্যে কেউ দেখবে না কিন্তু। কি করব? এক কাজ কর তুই, আজকের এই ভিডিওটা তাহলে এডিট করে আপলোড দিস না, আমি কালকে থেকে ভালো করে চেষ্টা করবো করার। আজকে আমাকে যে করেই হোক ভালো করে ভিডিওটা করতেই হবে, কালকে হয়নি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। সাধন সাথী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজকে যদি তুমি আমার ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তবে হ্যাঁ, শুধুমাত্র কিন্তু বেল আইকনটা ক্লিক করলে চলবে না, অল নোটিফিকেশনটা অল করে দিতে হবে। কি গো বলছি, ওই যে ইউটিউবে যে ভিডিওগুলো আমরা করি না, ওগুলো না টাকা পাওয়া যায়। তাছাড়া অপু বলেছিল, কিন্তু ওই যারা ভিডিও করে ইউটিউবের ভিডিওতেই দেখেছি। কিন্তু দেখো কি বাজে বাজে কমেন্ট। মানুষের উদ্দেশ্যে ভিডিও করছি, মানুষের যদি এত বাজে বাজে কমেন্ট করে তাহলে কি করবে? আমিও দেখেছি, কিন্তু কি বলতো, তুমি দেখো দাও ভালো কমেন্টগুলো দেখো। এ দেখো কত ভালো কমেন্ট দেখেছো, সবাই কত ভালোবাসে। মানুষ তো সবাই সমান হয় না বলো। দেখো যেটা ভালো করে সেটা করো। হ্যাঁ, মন খারাপ করো না, মানুষ সবাই সমান হয় না।
আপনার একটা পার্সেল ছিল। কি আছে? জানি না। আমার পার্সেল কি আসতে পারে? যাই হোক, আমি এটাকে খুলে দেখি। সিলভার প্লে বাটন, আমার জন্য সিলভার প্লে বাটন এসেছে, আমি তো ভাবতে পারছি না। এই জিনিসটা তো আমি অনেকের হাতে দেখেছি, এটা তো আমার স্বপ্ন ছিল। আমার জন্য সিলভার প্লে বাটন। আমার বরটা যে কোথায় গেল এখনো আসছে না। কখন যখন মানে আমি খুশির খবরটা দেবো, আমার যে মনের ভিতর কেমন করছে, কখন আসছে কি জানি, মানে ভালো লাগে না। এসছো? আমাদের 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেছে না, ওই জন্য আজকে সিলভার প্লে বাটন এসেছে জানো? তাই নাকি? কখন? এই তো খানিক আগে। বাহ, হ্যাপি হ্যাপি। খুব খুশি বলো। দেখো আমাদের স্বপ্নের জিনিস প্লে বাটন, কি সুন্দর না? দেখি দেখি দেখি, সত্যি তো খুব সুন্দর। বন্ধুরা তোমরা তো সবাই জানোই আমাদের দুমুঠো পেটের ভাতটাও কিন্তু খুব কষ্টে জোগাড় হয়, কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোবাসা আর কিছু কিছু মানুষের সাহায্যে ধাপে ধাপে কিন্তু আমরা এই জিনিসটা, এই যে তোমরা ভালোবাসার উপহারটা আমাদের হাতে তুলে দিয়েছো, এটা আমরা খুব যত্ন সহকারে রাখবো। আর আরেকটা কথা বলবো, ইউটিউব হলো এমন একটা প্ল্যাটফর্ম, মানে আমার মতো বিশেষ করে অতি সামান্য ঘরের বউরাও মানে নিজেদের দৈনন্দিন জীবনের কাজকর্ম ভালো মন্দ সবকিছু শেয়ার করেও কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করে। তাই তোমাদের ভালোবাসার উপহার আমরা পেয়েছি, খুব যত্ন সহকারে তুলে রাখবো।